রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিরিয়া থেকে একদল লোক ডাক্তার আসলো মদিনার মানুষের সেবা চিকিৎসা করার জন্য। 1 মাস তারা থাকলো, কোনো রোগী তাদের কাছে যায় না। তিনি এবার আসলেন রাসূলের কাছে, বলেন কি ব্যাপার, আপনার এখানে কি কোনো রোগী নাই? 1 মাস থাকলাম, কোনো রোগী আসলো না। বলে যে আমরা রোগ উৎপাদন করি না। আল ওয়াকায়াতু খায়রু মিনাল ইলাজ, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগেই তো আমরা রোগ দমিয়ে দেব। বলে কীভাবে? বলে আমরা হচ্ছে যখন আমরা খাই তখন আমরা পেট ভরে খাই না, যখন আমাদের খাবার ক্ষুধা না লাগে তখন আমরা খাই না, যখন ক্ষুধা লাগে তখন কেবল খাই, আর যখন খাই তখন পেট ভরে খাই না। বলে তো এটাই তো সব রোগের ঔষধ, খাবারই তো সব রোগের ঔষধ, তাই না? আপনি খাবারটা কীভাবে খাচ্ছেন, কীভাবে লাইফ স্টাইল কীভাবে মেনটেন করতে হয়। আপনি মানুষকে যখন লাইফস্টাইলের কথা বলেন, তাকে সুন্নাভিত্তিক লাইফস্টাইলে নিজের আগে সুন্নার বা রাসূলের সিরায়ের পায়বন্দী হয়ে যান, তাইলে আপনার কথা মানুষের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে। তখন আপনি মানুষের মধ্যে সত্যিকার অর্থে পরিবর্তন আপনি আনতে পারবেন, এবং আপনার প্রত্যেকটা কাজ তখন দাওয়াত হয়ে যাবে। প্রত্যেকটা কাজ আপনি তখন এই মেডিকেল, আমি বললাম তো মেডিকেল সায়েন্সে যারা পড়ে তাদের আগে কেউ জান্নাতে যাওয়ার কোনো কথা নাই, কোনো সুযোগও নাই। কারণ প্রত্যেকটা সেকেন্ডে আপনি মানুষের দোয়া পাচ্ছেন। একজন লোক যখন আপনার জন্য দোয়া করবে আপনার অনুপস্থিতিতে, আর যে লোকটা আপনার কাছে গিয়ে ঠিক মতো সার্ভিস না পেলে ও বদদোয়া করলে ও কিন্তু মাজলুম, ওর কিন্তু দোয়া কবুল হয়ে যাবে, আপনি কোথাও সফল হতে পারবেন না। এই সফলতা এই ব্যর্থতা আমাদেরকে যেন করে করে না খায়। আপনারা যখন কেউ যাবে তাদেরকে একটু দোয়া করেন, আপনার নিজেদের দোয়াগুলো রাসূলের দোয়াগুলো মুখস্থ করে দেওয়া দরকার। রব্বান নাস আযহিবিল বাস, কোন একজন মানুষকে দেখলেই তাকে বলা বাস তো হোরারে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ভালো হয়ে যাবেন। তো দেখার পরে যদি এই লোক অর্ধেক মরে যায়, বাকি অর্ধেক তো আপনার ওষুধ খেয়ে মরবে নাকি? পরিস্থিতি এরকম যে ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রায় মরামর অভাব, এর আগে একটু জীবিত ছিল। সুন্দর করে তার সাথে আচরণ করা, তার সাথে কথা বলা, তাকে ওয়েলকাম জানানো, তাকে হোপ দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হোপ দিয়েছেন, মৃত মানুষকেও তিনি, মৃত মানুষ মরে যায় এরকম মানুষকে তিনি হোপ দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচানো এটা আমাদের প্রজেক্ট হওয়া দরকার, এটা আমাদের ফোকাস হওয়া দরকার। তাইলে আমি যে কথাগুলো আবারও আপনাদেরকে বলছি, প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা লো স্ট্যান্ডার্ডে হবেন না প্লিজ। আপনারা আপনাদের নিজেকে সুপ্রিমলি সাকসেসফুল করেন, আপনার প্রফেশন আপনি পিএইচডি করেন, এর উপর সবচেয়ে ভালো আপনার পরিচিত সার্কেলে সবাই যেন বলে আমি তার মতো হতে চাই। জ্ঞানে, গুণে, চরিত্রে, আখলাকে, আচরণে, উচ্চারণে, দৃষ্টিভঙ্গিতে, কাজকর্মে, কথাবার্তায়, সময় মেনটেনেন্সে, এগুলো সব জায়গায় আদর্শ হয়ে যান।